সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল, লাঠি হাতে করে ঘরে ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে লাঠি দিয়ে 360টি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের। মূর্তিগুলি কার বাপের ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের। বলেন তো মূর্তিগুলি কার? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা খুব ভালোভাবে জানেন আপনি, যে আল্লাহ তাআলা বুখারী মুসলিমের হাদিস, যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন উপরে, প্রথম আকাশে যেতেই ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আদম আলাইহিস সালামকে দেখিয়ে, ইনি আদম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে বলছেন ইনি ইব্রাহিম, ইনি আপনার পিতা। আমাদের নবীকে দেখে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, আপনি নাকি সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন ছেলে, ও আমার সম্মানিত সৎ ছেলে, ও আমার সম্মানিত আদরের ছেলে, তোমাকেও সালাম। তাহলে বাপ বেটা হলো না। আর কাবা ঘরে 360টি মূর্তি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের, ভেঙে চৌচির করে দিয়েছেন। মূর্তি গড়তে আসেনি কাপুরুষ, মূর্তি ভাঙতে এসেছি। তুমি কাপুরুষ, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নয় কাপুরুষ, তোমার শরীরে পুজ আছে। বাড়িতে যাওয়ার পরে আজ থেকে যদি তোমাদের বাড়িতে তোমাদের সঙ্গে যে পুতুল থাকে, তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তোমাকে আমি ঘৃণা করি। তুমি বাড়িতে কোনো পুতুল রেখে ঘুমাবা না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তোমার ঘরে কোনো ছবি মূর্তি পুতুল রেখে ঘুমাবা না। অ্যালবামে সকালে যেন কোনো ছবি না থাকে, পাসপোর্ট সাইজের তোমার ছবি থাকতে পারে, এছাড়া তোমার বান্ধবীর, কোনো বোনের, তোমার মায়ের, তোমার বাপের যেন কোনো ছবি না থাকে, তোমার যেন না থাকে। সকাল হতে হতে যেন সব তুমি নষ্ট করতে পারো। তুমি ইমানদার, তুমি কাপুরুষ নও, তুমি ঘৃণিত সন্তান হয়েও না। একদিনে একদিন তোমাকে জবাব দিতেই হবে, সেই দিন আর বেশি দূরে নেই।